कैसा है ये आलम कोई ना जाने फिर क्यों है ये तन्हाई कैसी है ये रुसवाई যে গানগুলো আমরা বেসিক্যালি সবসময় শুনতাম এবং টিভি পর্দায় মুভির মাধ্যমে বা যে কোনো মুভির মাধ্যমে গানগুলো আমাদের কাছে এসছে এবং আমাদের ব্র্যান্ডের পারফরমেন্সগুলো আমাদের খুবই ভালো লাগতো বাট এখানকার যারা আজকে পারফরমেন্স দেখতে এসছে অনেকে হয়তো সামনে দেখার সুযোগ পায়নি সো এই ইয়ং জেনারেশন বলেন বা জেনজি বলেন তারা সবাই আজকে পারফর্ম করতে দেখবে একদম সামনাসামনি সো ইটস ডেফিনেটলি আ গুড চেঞ্জ। গাহারকে আমার খুব ভালো লাগে সো ওর আদাত গানটা আমার খুব পছন্দ সো এটার জন্য খুব এক্সাইটেড যেহেতু আমি সামনাসামনি তার গানটা শুনতে পারবো। জাল ব্যান্ড সবারই অনেক ফেভারিট ইনফ্যাক্ট আমরা তিনজনই জাল ব্যান্ডের অনেক বড় ফ্যান বাট আমার একজন ফেভারিট সিঙ্গার আসেনি এটা আমার একটু বোর্ড অফ বাট ইটস অল রাইট এটাই আমার কষ্ট। আতিফ আসলে আমি বেশি খুশি হতাম বিকজ অফ वो लम्हे वो बातें ওই সঙের সবাই আমরা ফ্যান ওই গানটা যদি আমরা আজকে আতিফের মুখ থেকে শুনতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। এটা আসলে আমার একার না সবারই আসলে এটার কষ্ট শুধুমাত্র আমি একা না। আমরা অনেক এক্সাইটেড যেহেতু 14 বছর পরে জাল আসছে আমরা অনেকে এখানে আসছি যদিও কালকে ক্যান্সেল হয়ে যাওয়ার কথা শুনে আমরা অনেকটাই বিষণ্ণ ছিলাম ভেবেছিলাম হয়তো বা সামহাও এটা আর হবে না কিন্তু এখন যেহেতু এটা হচ্ছে তো আশা করা যায় যে আমরা কনসার্টটাকে এনজয় করতে পারবো। এছাড়া আমার সাথে অনেক ফ্রেন্ডরাও আসছে আমার সবাই মিলে এনজয় করতে আসছি। জালের জন্য এক্সাইটমেন্টটা বেশি বাট থিং ইজ অর্থহীন আমাদের বাংলাদেশের ব্যান্ড সো আফটার অল ওইটা আলাদা একটা এক্সাইটমেন্ট আফটার অল একটা ইয়ার পরে অর্থহীন আসতেছে স্টেজে। আচ্ছা অর্থহীনের কোনো গান পারেন একটা গান অল্প এক লাইন একটা লাইন মেঘের ওই দেশে কি হারাওয়ার মনে বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো। ভালো যত হয় তত ভালো আমরা ইয়াং জেনারেশন এনজয় করতে পারবো বাট দেন এগেইন আমি বিশ্বাস করি আমাদের দেশের যা ব্যান্ড আছে তাদের মানে পেট্রোনাইজ করাও অনেক জরুরি তারাও যাতে এরকম ইন্টারন্যাশনাল কনসার্টগুলো করতে পারে আমি এটা বিশ্বাস করি। ওদের জালের প্রথম দিকেই ছিল পরে